নমস্কার, আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন জগদ্ধাত্রী পুজো চলছে, আর জগদ্ধাত্রী পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো আমি এখনও জগদ্ধাত্রী ঠাকুর দেখিনি। তো আমাদের বাড়ির পাশে বলছে আমাদের গ্রামের পাশেই হচ্ছে পুজোটা, কিন্তু সে দেখার সৌভাগ্য হয়নি। তো যাই হোক, এটা দিচ্ছি অনেক পুরানো ভিডিও দুর্গা পুজোর সময়। তো মা দুর্গাও যায়, মা জগদ্ধাত্রীও তাই। বিভিন্ন সময় বিভিন্ন রূপে মা আমাদের পৃথিবীতে এসেছেন অসুর দমন করতে। তো সেই রূপেই মাকে দেখা যায়, কখনো জগদ্ধাত্রী রূপে, কখনো দুর্গা রূপে। দেখুন, মা দুর্গাও কিন্তু সিংহের উপরে, সিংহ বাহন, আর জগদ্ধাত্রীও কিন্তু সিংহের মা জগদ্ধাত্রীরও সিংহ বাহন। তো যাই হোক, সেটা ছিল অষ্টমীর দিন আমি প্রতিবারই বাপের বাড়িতে যাই। তা সেদিন আমার কর্তামশাই উনি বললেন যে না, কালকে যাব, আমি একটু যাব, তো একসঙ্গে দুজন যাওয়া হবে, ছেলে মেয়ে যাবে না বলছে। তো যাই হোক, তো সেদিন কি আর করব, আশেপাশে একটু ঠাকুর দেখতে গিয়েছিলাম। চতুর্থী থেকে তো ঠাকুর দেখা চলছে, কিন্তু আশেপাশের ঠাকুরগুলো দেখা হয়নি। বানতলা, আমাদের বামুনঘাটা, চৌবাগা, এগুলো দেখা হয়নি। তা ওকে বললাম, তাহলে বেকার বাড়িতে বসে তুমি চলো একটু ঠাকুর দেখে আসি। তো বিকেলবেলা একটু ছেলে মেয়েগুলোকে বললাম যে ঠাকুর দেখতে যাবো, তা কেউ বললো না, যাবো না। তো ওদেরকে একটু জলপথে একটু রেস্টুরেন্ট থেকে খাইয়ে নিয়ে আসলাম। 4টে ছেলে মেয়েকে খাইয়ে নিয়ে এসে ওদেরকে সবাইকে বললাম যেতে, কেউ রাজি হলো না। ওদের খাওয়া হয়ে গেছে, বলছে আর যাবো না। তো যাই হোক, বাচ্চারা কি আর করা যাবে। তো আমরা দুজন বেরিয়ে পড়লাম। উনি দোকান টোকান বন্ধ করে 9:30টার দিকে আমরা দুজন বেরিয়ে পড়লাম। আগে সন্ধ্যাবেলা ওদেরকে খাইয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে আমরা রাত্রের দিকে দুজন মিলে বেরিয়ে পড়লাম। যেহেতু কেউ যাবে না, সেই জন্য বাইকে করেই দুজন চলে গেলাম। তো রাত হয় হোক, অসুবিধা নেই, বাচ্চাগুলো বাড়ি আছে আর বাড়িতে সবাই আছে, আমার যা দেওর, অসুবিধা নেই, ওরা দেখবে। তো তারপর আমরা প্রথমেই দেখলাম বামুনঘাটায় ঠাকুরটা দেখলাম, দেখে তারপরে বানতলার দিকে গেলাম। আর বানতলায় না 3টে ঠাকুর আছে, চৌবাগাও দেখে এসেছি। দেখে আসার পরে তারপরে বানতলায় 3টে ঠাকুর আছে। তো একটা একদম ভিতরে, তারপরে একটা মাঝখানের দিকে, আর এটা হচ্ছে একদম কি বলবো, রাস্তার গায়ে, বানতলা হাট হয় সেখানেই। তো সেদিন ছিল অষ্টমী। তো অষ্টমীর দিন তো আমি কিছু খাই না। তো যাই হোক, নিরামিষ বলতে লুচি তরকারি এসব, ভাত খাওয়া হয় না। তো শুধু বলছিল কি খাবে। তো আমি বলছিলাম না, কিছু খাবো না। তো দুজন মিলে একদম শেষে যখন বাড়ি আসার সময় দুটো আইসক্রিম খেলাম। এবার দেখুন, এটা পরের দিন, নবমীর দিন গিয়েছিলাম বাপের বাড়িতে। গিয়ে